কালকে ওই মেঘদূতের সাথে রিলটা করার পর, যেটাতে আমরা বলছি যে 500 পশ্চিমবঙ্গে 500 স্টার্ট আপ তৈরি হতে চলেছে অশোক লাহিড়ীর তত্ত্বাবধানে, ডেপুটি চেয়ারম্যান অফ নীতি আয়োগ, এবং যার এখানে নোডাল অফিসার হিসেবে কাজ করছে মেঘদূত রায় চৌধুরী। মাল্টিপল হাব হবে, গোটা সমস্ত জেলায় এটা হবে, এই নয় যেটা কলকাতা সেন্ট্রিক হবে, প্রতিটা জেলায় এর সাব হাব হবে। এগুলো নিয়ে ডিটেলসে আমরা 22 তারিখের পডকাস্টে আলোচনা করব। ওগুলো ব্যাপার নয়, ওগুলো আপনারা সব ডিটেলসে জানতে চাইবেন। এবং বিভিন্ন জনের যে বিভিন্ন বিজনেস আইডিয়া আছে, অল আর ওয়েলকাম। সব তো হবে না, 500টার মতো সিলেক্ট করা হবে, তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া হবে, তারা যাতে সাকসেসফুল হতে পারে, তারা যাতে প্রপার প্রোটোটাইপ তৈরি করার সাপোর্ট পায়, মার্কেটিং করার সাপোর্ট পায়, মানে মার্কেটিং সাপোর্ট পাই। একটা বিজনেস করতে গেলে যা যা লাগে, একটা ইকোসিস্টেম তৈরি করা হবে, সব কিছুই প্ল্যানিংয়ের মধ্যে হচ্ছে। এগুলো ডেফিনেটলি, মানে উই হ্যাভ টু মেক শিওর যে এভরি বিজনেস ইজ পয়েজ টু সাকসিড, সেইভাবে ইকোসিস্টেমটা তৈরি করা হবে। অবভিয়াসলি আমি ইউএসএতে যেহেতু নানান ইনকিউবেশন সেন্টারের সাথে জড়িত, সেখান থেকে যেটুকু শিখেছি, আমি নিজেও ইনকিউবেশন সেন্টারে ছিলাম ইউএসএতে, স্থানীয় ইকোনমিক কাউন্সিল, সিমিলার টাইপ অফ থিং আমাদের প্রতিটা কাউন্টিতে ছিল, ও আমার সময় করেছিল, সেখানেই আমি আমার প্রথম ব্যবসা শুরু করেছিলাম। সেখান থেকে আমি শিখেছি যে তারা কীভাবে ইউএসএতে বিজনেসদেরকে হেল্প করে, সেটা ভারতে যেভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব তার ধারে কাছে, সেটাও ডেফিনেটলি আমি আমার ফিডব্যাকগুলো, স্পেসিফিক ফিডব্যাকগুলো দিয়েছি। এখানেও যেহেতু আমি ব্যবসা করেছি, তার ফিডব্যাকগুলো দিয়েছি কীভাবে হতে পারে। তো এখানে একটা ব্যাপারটা হচ্ছে কি, যেটা আমি চাইবো যে আপনারা ওই থ্রেডটাতে এবং ইউটিউবে বা ফেসবুকে আপনারা পার্টিকুলারলি লিখুন আপনাদের আর কী কী জানার থাকতে পারে। অবভিয়াসলি আমরা তো পডকাস্ট করবোই, আমি প্রত্যেকটা ফলো করছি, আমরা দেখছি যে কী হতে পারে। আর একটা কথা, প্লিজ এগুলো ব্যাপারে গালাগাল বা এইসব নেগেটিভ কমেন্ট বা এগুলো করবেন না, তার আলাদা জায়গা আছে। আর কোনো গ্রুপ সম্বন্ধে, টেকনো ইন্ডিয়া গ্রুপ সম্বন্ধে আপনাদের যদি কোনো নেগেটিভ, যদি কোনো ফিলিংস থাকে, সেটা আপনারা সেই টেকনো ইন্ডিয়া গ্রুপের পেজে গিয়ে বা অন্য কোথাও করুন। এটা তো একটা ইনিশিয়েটিভ, যেটাতে টেকনো ইন্ডিয়া গ্রুপ মেয়ারলি হেল্পিং বা একটা কী বলবো, একটা এনাবলিং এজেন্সি হিসেবে কাজ করছে। মানে একদম খুব ডিটাচড এনাবলিং এজেন্সি হিসেবে কাজ করছে। পুরো ব্যাপারটাই তো নীতি আয়োগের কন্ট্রোলে হবে। সো কোশ্চেন হচ্ছে যে এখানটাতে যে আপনাদের এটা ভাবতে হবে যে ব্যবসা করার জন্য যা যা দরকার একটা লোকের, সেইগুলোকেই মোটামুটি সাপ্লাই করা হবে, যাতে ব্যবসাগুলো সফল হয়। এবং প্রতিটা জেলায় অন্তত গোটা 10টা 20টা করে নতুন এই টাইপের ব্যবসা গড়ে ওঠে, ইনোভেটিভ ব্যবসা গড়ে ওঠে, যারা কোটি কোটি টাকার ব্যবসায় স্কেল করতে পারে, যাদের প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট হতে পারে, যাদের প্রোডাক্ট গোটা ভারতে এক্সপোর্ট হতে পারে, সেটা লক্ষ্য। ঠিক আছে, দিস হোয়াট ইউ ডু। সি উই থিঙ্ক ইন টার্মস অফ পজিটিভ থিং। এবং এই যে পুরো জার্নি, এর মধ্যে যে সব কিছুই কি পজিটিভ ঠিক হবে, হবে না। দিস ইটসেলফ ইজ অলসো স্টার্ট আপ, এবং স্টার্ট আপ মানে সেখানে ভুল হবে, অনেক কিছু ভুল হবে, সেগুলো কারেক্ট করতে হবে, তাড়াতাড়ি ভুল থেকে শিখে রিক্যালিব্রেট করতে হবে, এই করতে হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ম্যান পাওয়ারের। মানে অ্যাটিচিউড তো ছোটোবেলা থেকে এখানে যারা মানে পড়ে, টিউশনি পড়ে, মাস্টারমশাই হওয়ার জন্য টিউশনি পড়ে, তো এই যে ম্যান পাওয়ার, অ্যাসপিরেশনাল ম্যান পাওয়ার দরকার। বিজনেসে সাকসেসফুল হতে গেলে ঝুঁকি নেওয়ার জন্য অ্যাসপিরেশনাল ম্যান পাওয়ার দরকার, যারা খুব ভালো সেলস মার্কেটিং কম্পিটিশন, এগুলো তো কোনো স্কুল লেভেলে কিছুই শেখানো হয় না। আমি স্কুল লেভেলে যাতে এই ধরনের পরিবর্তন আসে, তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে আবেদন করেছি, আরও করবো, হয়তো দেখাও করবো পার্সোনালি, যতটা পারা যায় বোঝানোর জন্য যে স্কুল লেভেল থেকে পরিবর্তনটা আনুন। মানে এই যে স্কুলের সিলেবাস, এটা অ্যাকচুয়ালি এনইপি 2020 ধারে কাছে কিছু হচ্ছে না। আপনারা নিজেরাই বলছেন যে স্কুলকে স্থানীয় অর্থনীতির সাথে জুড়তে হবে, অথচ স্কুলের সেই সিলেবাস মান্দাত্তার আমলে, ব্রিটিশ আমলের সিলেবাস, এটা তো হবে না। স্থানীয় লোকজন কেউ স্টার্ট আপ করতে চাইলেও লোক পাবে না, রাইট? এই প্রবলেমগুলো তো আমাদের হচ্ছে সব জায়গাতে। একটা ভুলভাল জিনিস পাওয়ানো হচ্ছে এবং ভুলভাল জিনিসেরই শিক্ষক তৈরি হচ্ছে। সো দোজ অল হ্যাভ টু গো নাও।